আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান, সন্তান বাধ্য হয়ে যাবে। 5 মিনিটে সন্তান বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান আপনার কথা উঠবে, বসবে, যা বলবেন তাই করবে। সন্তানকে নিয়ে অনেক প্রেশারের মধ্যে রয়েছেন, কোনোভাবেই কথা শুনছে না। আপনার অবাধ্য চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, বেয়াদবি করে মানুষের সাথে, আপনার মান সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছে আপনার সন্তান অবাধ্যতার কারণে এমন পর্যায়ে চলে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাই সন্তানকে বাধ্য করার জন্য আমলটি আপনি করুন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনার একটি মাত্র সন্তান, কিছু বলতেও পারছেন না, করতেও পারছেন না, কোনো কিছু বলতেও পারছেন না, সন্তানকে শাসনও করতে পারছেন না যে সন্তান যদি আবার চলে যায় রাগ করে কোথাও, এই ভয়ে কিছু বলছেন না, মুখ বুঝে সহ্য করছেন সন্তান যা করে। তো প্রিয় ভাই বোনেরা, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানকে বাধ্য করার জন্য, কোনোভাবেই বাধ্য হয়নি। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, একবার আমলটি করে দেখুন সন্তান কি হয়, দেখবেন বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। ঠিক মতো স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসা যাবে, নামাজ আদায় করতে যাবে, কোরআন তেলাওয়াত করতে যাবে, মক্তবে যাবে, সব ভালো কাজগুলো সে করবে, আপনার বলা ছাড়াই সে এখন করবে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনটা জুড়িয়ে যাবে। তাই আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমলটি করে দেখুন। এখন বলতে পারেন হুজুর আমলটি করতে পারবো, অবশ্যই আপনি করতে পারবেন, একেবারে খুব সহজ আমলটি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন না কি হয়। তার কারণ পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে পৌঁছে যায়। সন্তানের জন্য যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব করেন না, সাথে সাথে তাদের দোয়া দরখাস্ত কবুল করে নেন। যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলার মতো যদি আপনি বলতে পারেন, আপনি বলে দেখুন না কি হয়। আপনার মন নিগড়ানোর যে দোয়াটা, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে। ব্যতীত মন নিয়ে আপনার দরদ মাখা কণ্ঠে বলবেন রব্বে কারিমের কাছে, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তা আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, শুরুতে কী করবেন আমলটি করার ক্ষেত্রে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কেবলামুখী হয়ে। এরপরে আপনার সামনে কিছু পানি রাখবেন, ফ্রেশ ভালো খাবারের উপযুক্ত কিছু পানি রাখবেন। তারপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সমস্যার কথা মনে মনে নিয়ত করবেন, বলবেন আল্লাহ আমার সন্তানটা তো অবাধ্য, অনেক চেষ্টা সাধনা করেছি, কাজ হয়নি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার দরবারে এসে আমি আমলটি করছি, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিন না, সন্তানটাকে বাধ্য করে দিন, সন্তান যেন আর আমার অবাধ্য না হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন। এরপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বা দোয়াটি বলে নেই। আর সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি পারলে মুখস্থ করবেন, আর মুখস্থ থাকলে তো ভালো, অন্যথায় আপনি দেখে দেখেও পড়তে পারেন। তাও যদি না পারেন, তাহলে আমার সাথে শুনে শুনে আপনি এই আমলটি করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করা হয়ে যাবে এরপর পানির মধ্যে একটু ফুটবে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ কর সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা সবার একটু প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 11 বার। এরপরে কি করবেন? একটি দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। 3 বার পাঠ করে একটু ফু দেবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন পানিতে। প্রিয়ভাবে আপনার আমলটি করা শেষ। সেই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, পূর্বে বলবো। যখন আমলটি শেষ হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া মুনাজাত করবেন, একবার বিনয়ের সাথে নম্র সুরে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত প্রকাশ করে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে রব্বে কারীমের কাছে বলবেন, সন্তানের জন্য দোয়া করবেন। দেখবেন কাজ হয়ে যাবে। আপনার মন নিগড়ানোর যে দোয়াটা রয়েছে, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, তাই চোখ থেকে দু এক ফোঁটা পানি আপনি জানান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন, সন্তানকে বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, পানি কেমন করে ব্যবহার করবেন, কেমন করে পান করাবেন, সন্তানকে পান করাবেন সকালে, দুপুরে, রাতে নিয়ত করে আপনি পান করাবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, পূর্বে যদি নামাজ আদায় করে নাও থাকেন, আজকে থেকে নামাজ আদায় করবেন। মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন।